নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 5 এর অঙ্ক বইয়ের যদি তোমরা পেজ নাম্বার 76 বার করো, তাহলে 76 নাম্বার পেজে তোমাদের আমি 7 দাগের এবং 8 দাগের এই দুটো অঙ্ক একটু লিখে রেখেছি। আজকের এই টিউটোরিয়ালে এই দুটো অঙ্ক কিভাবে করতে হবে সম্পূর্ণ আলোচনা করব। তাহলে চলো, আমরা বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে আসবো 7 নাম্বার অঙ্কে। 7 নাম্বার অঙ্কটি আগে আমরা একটু পড়ে নিই যে এর মধ্যে কি বলেছে। দেখো, বলেছে যে এক ব্যক্তির 60,000 টাকা ছিল। খুব ভালো কথা, এক ব্যক্তির 60,000 টাকা ছিল। তিনি 2500 টাকা স্ত্রীকে এবং 10,500 টাকা পুত্রকে দিলেন। তার মানে তিনি তার স্ত্রীকে দিয়ে দিয়েছে 2500 টাকা, 2,500 টাকা, এবং তার ছেলেকে দিয়ে দিয়েছে বা পুত্রকে দিয়ে দিয়েছে 10,500 টাকা, এবং বাকি যে টাকাটা ছিল সেই টাকাটা তিনি দান করে দিয়েছেন। এখন আমাদের বের করতে বলেছে যে তিনি কত টাকা দান করেছিলেন। তার মানে 60,000 টাকা থেকে তিনি কাকে কত টাকা দিল, আগে সেটা আমরা একটু বের করি। তারপরে 60,000 টাকা থেকে যাদের দিয়েছে সেই টাকাটা বাদ দিলেই আমরা পেয়ে যাব যে তিনি কত টাকা দান করেছিলেন। ওকে, তাহলে আমরা একটু আগে লিখে নিই যে তিনি তার স্ত্রী এবং পুত্রকে মোট কত টাকা দেয় সেটা আমরা একটু বের করি। যে তিনি তার স্ত্রী এবং পুত্রকে, তাই না, মোট টাকা দেন, মোট টাকা দেন। তাহলে স্ত্রীকে দিচ্ছিল কত, আগে পুত্রটা আমরা লিখি, বড়টা আগে লিখে নি, 10,500 টাকা পুত্রকে দিল, আর স্ত্রীকে দিচ্ছে হচ্ছে 2500 টাকা, 2,500 টাকা। তাহলে মোট কত টাকা দিল, এখন আমরা যদি একটু যোগ করি তাহলে বেরিয়ে যাবে যে মোট কত টাকা দিয়েছিল। তাহলে 0 0 0 0 5 5 10 0 হাতে আমার 1, 2 এর 1 3, 3 আর 0 যোগ করলে আমাদের 3 হয়, আর 1 এর 1 বসে যাবে। তার মানে 13,000 টাকা মোট তিনি দিয়েছেন তার পুত্র এবং স্ত্রীকে। তাহলে এখান থেকে আমরা সরাসরি এখন বের করে দিতে পারবো। অতএব তিনি, আচ্ছা, এই লেখাটা লেখার আগে আমরা আরেকটা লাইন লিখে নিই। এত টাকা যেহেতু তিনি দিলেন তার স্ত্রী এবং পুত্রকে, আগে এই লাইনটা আমরা লিখি। অতএব তার কাছে টাকা আছে, অতএব তার কাছে এখন টাকা আছে। টাকা আছে কত টাকা, 60,000 টাকা ছিল, তার থেকে তিনি দান করলো, সরি দান না, তার স্ত্রী এবং পুত্রকে দিলেন কত, 13,000 টাকা। তাহলে যদি বাদ দেই তাহলে কত টাকা আছে সেটা আমরা পেয়ে যাব, তাই তো। তার কাছে এখন টাকা আছে 0 0 0 0 0 0। এবার শূন্যকে 10 ধরতে হয়, 10 থেকে 3 গেলে 7, হাতে তখন 1 আছে, 1 আর এই 1 যোগ করলে 2, তারপর 6 থেকে 2 গেলে আমাদের 4। তার মানে 47,000 টাকা এখন তার কাছে পড়ে আছে। যে টাকাটা পড়ে আছে তিনি এই টাকাটা কি করেছেন, দান করে দিয়েছেন। তাহলে আমরা পেয়ে গেলাম অতএব তিনি কত টাকা দান করেছিলেন, 47,000 টাকা দান করেছিলেন। তাহলে এই লাইনটা আমরা একটু লিখে দিই। অতএব তিনি দান করেছিলেন সমান সমান 47,000 টাকা। বোঝা গেল? এই হচ্ছে তোমাদের 7 নম্বর অঙ্কের সমাধান। কোনো কঠিন নেই, শুধু অঙ্কটা একটু তোমাদের বুঝতে হবে পড়ে, তাহলেই তোমরা পারবা। এইবার আসি 8 নম্বর যে অঙ্কটা আছে। 8 নম্বর অঙ্কটা বহুত ইম্পর্টেন্ট একটা অঙ্ক ক্লাস 5 এর জন্য। এটা আমি একটু মুছে দিচ্ছি। দেখো কি বলেছে, 1 থেকে 10 এর মধ্যবর্তী, তার মানে 1 থেকে 10 এর মধ্যে যতগুলি আমাদের মৌলিক সংখ্যা আছে সেই মৌলিক সংখ্যাগুলির আমাদের যোগফল নির্ণয় করতে বলেছে। তার মানে কত হয় ওই মৌলিক সংখ্যাগুলির যোগফল, সেটা আমাদের বের করতে হবে। দেখো, মৌলিক সংখ্যা বের করতে হলে সর্বপ্রথম আমাদের জানতে হয় যে অ্যাকচুয়ালি মৌলিক সংখ্যা কাকে বলে। আমি মৌলিক সংখ্যা নিয়ে ক্লাস 6-এ একটি ভিডিও আপডেট দিয়েছি, দেখবা যে ক্লাস 6-এ আছে মৌলিক সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার একটা চার্ট আছে। তো সেই চার্টের আমি আপডেট দিয়েছি, যারা দেখোনি সেখান থেকে একটু দেখে নিবা যে মৌলিক সংখ্যা অ্যাকচুয়ালি কি। আজকে আমি একটু বলবো, বেশি বলবো না। মৌলিক সংখ্যা হলো যে সংখ্যাকে 1 দ্বারা ভাগ করা যায় এবং সেই সংখ্যা দ্বারাই ভাগ করা হয় বা ভাগ করা যায়, তাকে বলা হয় মৌলিক সংখ্যা।
তাহলে 1 থেকে 10-এর মধ্যে আমরা যদি একটু মৌলিক সংখ্যা চিন্তা করি, দেখো 1 তো না, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এবার এই 1 থেকে আমাদের 10-এর মধ্যবর্তী যে মৌলিক সংখ্যাগুলি আছে সেই সংখ্যাগুলি আমাদের একটু কানেক্ট করতে হবে। দেখো, যে সংখ্যাকে 1 দ্বারা এবং সেই সংখ্যা দ্বারাই ভাগ যায় তাকে হচ্ছে মৌলিক সংখ্যা। তার মানে 2-কে 1 দ্বারা এবং 2 দ্বারাই ভাগ যায়, 3-কে 1 দ্বারা এবং সেই 3 দ্বারাই ভাগ যায়, তার মানে 2 হবে, 3 হবে, 4 হবে না, কারণ 4-কে 1 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, 4 দিয়ে যাবে, হবে না। 5, দেখো 5-কে 1 দ্বারা এবং সেই সংখ্যা দ্বারাই ভাগ যায়। তারপরে 7, আদার্স আর কোনো সংখ্যা এর মধ্যে তোমরা পাবে না। 6 যদি নাও 2 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 6 দিয়ে যাবে। 8 নিলে 2 যাবে, 4 যাবে, 8 যাবে। যদি 9 নিই 3 যাবে, 9 যাবে, 1 যাবে, তার মানে হবে না। তার মানে 2, 3, 5, 7 1 থেকে 10-এর মধ্যে বা 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলি হলো, তাহলে আমরা একটু লিখে নিই। অতএব 1 থেকে 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলি হলো, অতএব 1 থেকে 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলি হলো, মৌলিক সংখ্যাগুলি হলো কত কত পেলাম আমরা? 2, 3, 5 ও 7। অতএব এদের যোগফল কত হবে? দেখো, এটা আমরা যদি যোগফল করি বা যদি অ্যাড করে দিই তাহলে কত আসছে? 7, 8, 3, 10, আর 5, 15, আর 2, 17। তাহলে সমান সমান 2 যোগ 3 যোগ 5 যোগ 7 যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 7 আর 3 10, আর 5 15, 15 আর 2 17। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। 1 থেকে 10-এর মধ্যবর্তী যতগুলি মৌলিক সংখ্যা ছিল সেই মৌলিক সংখ্যার সমষ্টি বা যোগফল হচ্ছে 17। আশা করি 8 নম্বর অঙ্ক নিয়ে তোমাদের কারো কোথাও সমস্যা নেই। যদি তোমাদের সমস্যা হয়ে থাকে, আমি বলছি তো ক্লাস 6-এর জন্য আমি আপডেট দিয়েছি, মৌলিক সংখ্যা নিয়ে সম্পূর্ণ সেখানে আলোচনা করেছি, একদম ডিটেলস আমি আলোচনা দিয়েছি। যারা দেখোনি একটু দেখবা, ক্লাস 6-এর সার্চ মারবা, দেখবা আসবে। তাহলে এই অঙ্কগুলি তোমরা একটু প্র্যাকটিস করো। আর এই অধ্যায়ে তোমাদের 2টো অঙ্ক আছে, আমি পরবর্তী পার্টে তোমাদের করিয়ে দেবো। তাহলে আজকের মতো আমি এখানে শেষ করছি।